দর্শক, ঠান্ডার এই পরিস্থিতি সর্বশেষ তথ্য জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, শীতের তীব্রতা তো বেড়েই চলেছে। এই অবস্থায় শীতার্তদের জন্য জেলা প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এবং একটু জানাবে যে নওগাঁতে আসলে তাপমাত্রা আরও কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আবহাওয়া অফিস এই বিষয়ে কি তথ্য দিয়েছে? ধন্যবাদ লাবণী। আপনাকে শেষ প্রশ্নের উত্তরে দিয়ে আমি বলছি যে নওগাঁতে যে বদল গেছে আবহাওয়া অফিস রয়েছে, এখানে আবহাওয়া পর্যবেক্ষক মিজানুর রহমানের সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে গত 6 থেকে 7 দিন থেকে টানা শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ চলছে, এবং নওগাঁতেও তার ধারাবাহিকতা হিসেবে গতকালকে সকালে এবং গত পরশু বিকালে কিন্তু একটু রোদের দেখা মিলেছিল। তবে আজকে সেই সকাল অর্থাৎ ভোর থেকে ঘন কুয়াশা, অর্থাৎ সকালবেলা যদি আমরা জানিয়ে রাখি যে আপনারা দেখছেন যে ছবিতে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে 10 থেকে 12 হাত বা সর্বোচ্চ 20 হাত পর্যন্ত কিন্তু রাস্তা দেখা মিলেছে, রাস্তাঘাট। ফলে এরপরে আর কিন্তু দেখা যাচ্ছে না, এবং যে যানবাহন গুলো আছে দুর্ঘটনা এড়াতে কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। অর্থাৎ আপনারা জানেন যে শীতের কারণে কিন্তু লোকজন কিন্তু রাস্তাঘাটে কিন্তু নেই বলেই চলাচল করে, প্রয়োজন ছাড়া তারা কিন্তু কেউ ঘর থেকে বের হচ্ছেন না। আর আপনাকে আরো জানিয়ে রাখি যে এই শীতের কারণে কিন্তু সাধারণ মানুষের যে খেটে খাওয়া মানুষ যারা আছে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না, এবং তারা প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। আর আপনাকে জানিয়ে রাখি যে এইদিকে যে শীতের যে ফসল, আপনি জানেন যে আর 15 থেকে 20 দিন পর থেকে কিন্তু এর উপরের একটা বড় মৌসুম, সেখানে বীজতলা কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তার অনেক বীজতলা মরে গেছে, অর্থাৎ বীজ চারাগুলো মরে গেছে। আর আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ যে জেলা প্রশাসক আছেন মিজানুর রহমানের সাথে সাইফুল ইসলামের সঙ্গে আমি কথা বলেছি আজকে সকালবেলা। ইতিমধ্যে কিন্তু যে নওগাঁর যে 11টি উপজেলা আছে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কিন্তু ইতিমধ্যে 30,000 শীতবস্ত্র কিন্তু বিতরণ কার্যক্রম চলছে। আর আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁতে আরো 30,000 জরুরি ভিত্তিতে যে শীতবস্ত্র সরকারি থেকে বরাদ্দ পাওয়া যাবে, সেইগুলো কিন্তু এই যে ছিন্নমূল মানুষ আছে বা খেটে খাওয়া মানুষ আছে, যারা পথে ঘাটে থাকেন, দরিদ্র মানুষ আছে, তাদের মধ্যে কিন্তু বিতরণ করা হবে বলে আমাকে জানিয়েছে নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু শীতের কারণে কিন্তু মানুষের অনেক জীবন কষ্ট হয়। এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর বা সরকার পক্ষ থেকে যে শীত বস্ত্রগুলো বিতরণ করে সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে, এবং আগামীতে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। লাবণী। তন্ময়, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ঢাকা এবং ঢাকার বাইরের জেলাতে আসলে শীতের তীব্রতা বিরাজ করছে, এ বিষয়ে সর্বশেষ তথ্য নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।